নমস্কার বন্ধুরা, সুশীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। পৌষ পার্বণ উপলক্ষেই বাড়িতে তৈরি করেছিলাম, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চুষি পিঠে বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি জল, দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ লবণ। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে জলটা 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 4 মিনিট জলটা ফুটছে। এবার এর মধ্যে শুকনো চালের গুঁড়ো দিয়ে চুষি পিঠের ডোটা তৈরি করব। এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি। চালের গুঁড়োটা খুন্তি দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের জালটা অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। ডোটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা মসৃণ ডো তৈরি করতে হবে। এখনো বেশ গরম রয়েছে, তবে এরকম গরম অবস্থাতেই ডোটা তৈরি করতে হবে। ডোটা মাখতে মাখতে এরকম হাতে লেগে যাবে, আর তখন এরকম শুকনো চালের গুঁড়ো দিয়ে এভাবে ছড়িয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা কাঁসার বাটি দিয়ে এভাবে ঢেকে রাখলাম, যাতে ডোটা ওপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার পিঠেটা বানানো শুরু করব। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে পিঠেগুলো তৈরি করব। প্রথমে এরকম কয়েকটা তারের মতো আমি তৈরি করে এখানে রেখে দেব। এবার চুষিগুলো তৈরি করব। এখানে কিছুটা শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 2 হাতের সাহায্যে চুষিগুলো তৈরি করব। আমার কাছে কিন্তু মনে হয় চুষি পিঠে বানানোই খুব সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখুন কত তাড়াতাড়ি চুষিগুলো তৈরি করে নিলাম। এবার আমি চুষিগুলো রান্না করব। এবার চুষি পিঠেগুলো রান্না করার জন্য এখানে নিয়েছি 750 ml দুধ। এবার দুধটা গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 8 থেকে 10 মিনিট জাল দিয়ে নেব। প্রায় 8 মিনিট আমি দুধটা জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নলেন গুড়। গুড়টা দেওয়ার পরও 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে চুষিগুলো এবার দিয়ে দেব। চুষিগুলো দেওয়ার পর প্রথম দেখবেন এরকম ভেসে উঠবে। এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট রান্না করব। চুষিটা রান্না করার সময় মাকে দেখেছি তেজপাতা দিতে, আমি দিলাম না। আপনাদের কারো যদি ইচ্ছে হয় তেজপাতা দিয়ে একবার খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু একটা ভিন্ন স্বাদের হয়। চুষিটা প্রথম দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেসে ওঠে, তারপর 5 থেকে 7 মিনিট এভাবে রান্না করতে হয়। আবার যখন পিঠেটা রান্না হয়
তখন পিঠেটা আবারও ভেসে ওঠে। 5-7 মিনিটের বেশি রান্না করলে এই চুষিগুলো আবার শক্ত হয়ে যায়। আজকের চুষি পিঠে রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। পিঠেটা এখন পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে।